দিয়ে তাদের প্রোগ্রেস দেখিয়েছে, তাদের জন্য রয়েছে পুরস্কার। তৎসঙ্গে যারা 2024 শিক্ষাবর্ষে 90% ওপরে উপস্থিতি দেখিয়েছে তাদের জন্য রয়েছে পুরস্কার। তৃতীয় পর্যায়ে রয়েছে 2025-এ প্রথম পরীক্ষায় যাদের টার্গেট দেওয়া হয়েছিল প্রাইমারি স্কুল এবং হাই স্কুল উভয় থেকে 100% এবং 90% নম্বর পাওয়ার যে টার্গেট ইংলিশ এবং ম্যাথে, সেখানেও অনেকে টার্গেট ফিল আপ করেছে, তাদের জন্য রয়েছে পুরস্কার। চতুর্থত যেটা রয়েছে সেটা হচ্ছে 2024 শিক্ষাবর্ষে যারা ট্যালেন্ট পরীক্ষা দিয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যারা সেই ট্যালেন্ট পরীক্ষাতে র্যাঙ্ক করতে পেরেছে তাদের জন্য রয়েছে পুরস্কার। তো প্রথমে আমি 2024 শিক্ষাবর্ষে কনসিডারেবল রেজাল্ট যাদের, উল্লেখযোগ্য ফলাফল যারা করেছে তাদেরকে আমি এক এক করে নাম ধরে মঞ্চে ডেকে নেব এবং আমি এও জানাবো তাদের কতটা প্রোগ্রেস হয়েছে, তারা কতটা র্যাঙ্ক জাম্প করেছে এবং তারা আসলে পুরস্কারের উপযুক্ত কিনা। প্রথমে আমি ডেকে নেব বিথি দাসকে। বিথি দাস ক্লাস 5-এ পড়তো, ক্লাস 6-এ উঠেছে। ও 12 রোল ছিল, সেখান থেকে 4 রোল করেছে, তার মানে 8 ঘর র্যাঙ্ক জাম্প করে এগিয়েছে। তো আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা পুতুল শাসমল কে অনুরোধ করব বিথিরাতে তার উপযুক্ত পুরস্কার তুলে দেওয়ার জন্য। তিরিশ থেকে 2 রোল করেছে, তার মানে কতখানি র্যাঙ্ক জাম্প না করলে 30 থেকে 2 রোল হয় না, সেটা কিন্তু বুঝতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেই পড়ে এই মেয়েটি সৌমিতা প্রধান 30 থেকে 2 রোল করেছে, তো তার জন্য পুরস্কার রয়েছে। সৌমিতা প্রধান, নামখানা হাই স্কুল, যার রোল ছিল 30 থেকে 2 রোল করেছে, তার মানে কতখানি র্যাঙ্ক জাম্প না করলে 30 থেকে 2 রোল হয় না, সেটা কিন্তু বুঝতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেই পড়ে এই মেয়েটি সৌমিতা প্রধান 30 থেকে 2 রোল করেছে, তো তার জন্য পুরস্কার রয়েছে। এবার ডেকে নেব দীপান্বিতা ঘোষকে। দীপান্বিতা ঘোষ যে ক্লাস 6-এ পড়তো, 57 রোল ছিল, 57 রোল থেকে যে র্যাঙ্ক জাম্প করে 18 রোল করেছে, করে ক্লাস 7-এ পড়ছে। তাহলে কতখানি তাকে স্ট্রাগল করতে হয়েছে যে 57 রোল থেকে 18 রোলে এগিয়ে এসেছে নামখানা হাই স্কুল থেকে। দীপান্বিতা ঘোষের হাতে পুরস্কার তুলে দিচ্ছে পুতুল শাসমল, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা। পরবর্তীতে রয়েছে সায়নী বেড়া, নামখানা হাই স্কুল, ক্লাস 7-এ রোল ছিল 20, ক্লাস 8-এ রোল করেছে 16।
আমি শিক্ষিকাকে অনুরোধ করব সায়নীরাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। পরবর্তীতে ডেকে নেব আমি রাকেশ কর্মকারকে। রাকেশ কর্মকার এও নামখানা হাই স্কুলেরই ছাত্র। এ ক্লাস 8-এ পড়তো। 33 রোল, এখন ক্লাস 9-এ উঠেছে, যার রোল হয়েছে 22। 33 থেকে 22 রোল করেছে, যার ফলে তার জন্য রয়েছে পুরস্কার শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এরপর ডেকে নেব সুনন্দা করণকে। সুনন্দা করণ ক্লাস 8-এ পড়তো, যার রোল ছিল 55, এখন ক্লাস 9-এ উঠেছে, যার রোল হয়েছে 35। তাহলে 55 থেকে 35 রোল করেছে, 20 ঘর র্যাঙ্ক জাম্প করেছে, যার ফলে সুনন্দাকে ডেকে নেব তাকে পুরস্কৃত করার জন্য। সুনন্দাকে পুরস্কৃত করা হচ্ছে। এরপর দীপঙ্কর দাস, যার ক্লাস 7-এ রোল ছিল 51, ক্লাস 8-এ রোল হয়েছে 48, 51 থেকে 48 রোল করেছে। দীপঙ্কর দাসকে পুরস্কৃত করা হচ্ছে। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। আপনাদের উৎসাহ ওদের আগামী দিনের জীবনের চলার পথকে অনেক বেশি সুগম করে দেবে। এরপর রয়েছে ক্লাস 9-এর একটি ছাত্র, যার রোল ছিল ক্লাস 9-এ 52, ক্লাস 10-এ উঠেছে 32 রোল করেছে, 32 রোল করেছে, 52 থেকে 32 রোল করেছে। সেই সনজিৎ বেড়াকে আমি ডেকে নেব, সনজিৎ বারিককে আমি ডেকে নেব মঞ্চে। সনজিৎ বারিককে পুরস্কৃত করছে নামখানা সাকসেস একাডেমির শিক্ষিকা পুতুল শাসমল। নেক্সট ছাত্র রয়েছে সুরজিৎ বারিক। সুরজিৎ বারিককে মঞ্চে ডেকে নেব। সুরজিৎ বারিক ক্লাস 6-এ যার রোল ছিল 88, সেখানে ক্লাস 7-এ 88 থেকে রোল করেছে 46। অনেকটাই স্ট্রাগল না করলে এতটা এগোনো যায় না, তার কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে প্রতিযোগিতা। প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা ছাত্র প্রতিযোগী, ছাত্রী প্রতিযোগী, তারা এগিয়ে যেতে চায় পিছনে ফেলে দিয়ে। তার মধ্য দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তারা সাফল্য দেখিয়েছে, তাদের যথেষ্ট পরিশ্রম রয়েছে। নেক্সট রয়েছে শুভ মান্না। শুভ মান্নাকে এই মঞ্চে ডেকে নেব। খুবই সাধারণ একটি ছেলে। প্রথম যখন ভর্তি হয়েছিল ছেলেটি, ওর মধ্যে অনেক সমস্যা ছিল পড়াশোনাগত, তো সবকিছুকে ওভারকাম করে ও 90 রোল থেকে 57 রোল করেছে। 90 রোল থেকে 57 রোল করেছে সবকিছুকে ওভারকাম করে। অথচ এর মধ্যে অনেক এডুকেশনাল প্রবলেমস ছিল, সেইগুলোকেও সব ওভারকাম করতে পেরেছে। তো ওর জন্য রয়েছে পুরস্কার। সবাই হাততালি দিন, দিয়ে উৎসাহিত করুন আপনাদেরই বাড়ির সন্তান, যার জীবনের চলার পথ সুগম হবে। আমি ডেকে নেব এরপরে শক্তিপদ মণ্ডলকে। শক্তিপদ মণ্ডলকে পুরস্কৃত করা হচ্ছে তার কারণ যেই বছর ইংলিশ কোশ্চেন হয়েছিল ফাইনালে ক্লাস 5-এ, কোশ্চেনটা খুব টাফ ছিল। কোশ্চেনটা আমি হাতে পেয়েছিলাম, কোশ্চেন পেপারটা, এবং ওর ক্লাসের মধ্যেই ও সব থেকে হাইয়েস্ট মার্কস পেয়েছিল এবং যথেষ্ট হাইয়েস্ট মার্কস পেয়েছিল। 98% মার্কস পেয়েছিল ইংলিশে।
যার ফলে ওকে পুরস্কারের তালিকাতে নেওয়া হয়েছে। তো আমি শক্তিপদ মন্ডলকে ডেকে নেব মঞ্চে এবং ওকে পুরস্কৃত করছে শিক্ষিকা পুতুল শাসমল। এরপর রয়েছে অয়নগিরি, যার রোল ছিল ক্লাস 7-এ 105 105 থেকে 95 রোল করেছে। তার চেষ্টা মতো সে এগোতে পেরেছে, তাকে আমরা পুরস্কৃত করছি। অয়ন দাসের আগামী দিনে চলার পর যাতে আরো ভালো হয়, আরো পরিশ্রম করে আরো ভালো ফলাফল করতে পারে, তার জন্য হাততালি দিয়ে ওকে উৎসাহিত করুন। পরবর্তীতে রয়েছে রণজিৎ মাইতি। রণজিৎ মাইতি 24 রোল ছিল, সেখান থেকে 23 রোল করেছে, এক ঘর এগোতে পেরেছে। তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবার জন্য পুরস্কার রেখেছি যারা ন্যূনতম হলেও র্যাঙ্ক জাম্প করতে পেরেছে, শুধুমাত্র তাদের জন্যই পুরস্কার রয়েছে। তো রণজিৎ মাইতি 24 রোল ছিল, 23 করেছে। রণজিৎ মাইতিকে পুরস্কৃত করা হলো। এরপর রয়েছে দীপালি দাস, কালীনগর প্রাইমারি স্কুল। দীপালি দাস, যার রোল ছিল 14, 13 রোল করেছে, এক ঘর এগোতে পেরেছে। দীপালি দাসকে পুরস্কৃত করার জন্য অনুরোধ করব শিক্ষিকা পুতুল শাসমলকে। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন দীপালি দাস যাতে পরবর্তী কালে বা আগামী বছর পুরস্কৃত হতে পারে এবং আরো বেশি র্যাঙ্ক জাম্প করতে পারে। অনির্বাণ ঘোষ, যার রোল ছিল 25 রোল ছিল, 25 থেকে ক্লাস 4-এ পড়তো ছেলেটি রোল ছিল 25, ক্লাস 5-এ উঠেছে, 7 রোল করেছে, 25 থেকে 7 রোল করেছে, অনেকটাই র্যাঙ্ক জাম্প করেছে, যার ফলে এর জন্য রয়েছে পুরস্কার। সবাই হাততালি দিন, আপনাদের হাততালি এদের জীবনে চলার পথকে সুগম করবে। এরপর রয়েছে প্রাইমারি স্কুল কালীনগর নামখানা, ক্লাস 4-এর একটি ছাত্রী যে ক্লাস 4-এ পড়তো গত বছর, এবছর ক্লাস 5-এ পড়ছে। নাম সঙ্গীতা জানা, যার রোল ছিল 7 রোল থেকে 3 রোল করেছে। সঙ্গীতা জানা 3 রোল করেছে, 7 রোল থেকে 3 রোল করে ক্লাস 5-এ উঠেছে। সঙ্গীতা জানাকে পুরস্কৃত করা হচ্ছে, সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। এরপর রয়েছে সৈকত জানা, যে 2 ঘর র্যাঙ্ক জাম্প করতে পেরেছে, যার রোল ছিল 7, রোল হয়েছে 5। সঙ্গীতা জানাকে পুরস্কৃত করছে পুতুল শাসমল, নামখানা সাকসেস একাডেমি শিক্ষিকা। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। এরপর প্রাইমারি স্কুলের কালীনগর নামখানা অরূপ বেড়া 11 রোল ছিল ক্লাস 2-তে, এবছর ক্লাস 3-তে পড়ছে, 8 রোল করেছে, 11 থেকে 8 রোল করেছে। তো আগামী দিনে ওর আরো সাফল্য কামনা করি, সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন অরূপ বেড়াকে যাতে আগামী দিনে আরো বেশি র্যাঙ্ক জাম্প দেখাতে পারে। ওদেরই সাফল্য আমাদের সাফল্য। সারা বছর ছাত্র কিংবা ছাত্রীদের পিছনে যে পরিশ্রম করি আমরা, ওদের সাফল্য আমাদেরকে উৎসাহিত করে আগামী দিন যাতে আমরা ওদের জন্য আরো পরিশ্রম করতে পারি। তো 2024 শিক্ষাবর্ষে যারা র্যাঙ্ক জাম্প করেছিল তাদের পুরস্কার বিতরণের শেষ যে ছাত্রী, তার নাম শ্রেয়সী শাসমল। একে আমি এই কারণেই শেষে রেখেছি, তার কারণ হচ্ছে এর 1 রোল ছিল, একই আছে,
তো আমি মনে করি যে এক রোলে থাকতে গেলেও যথেষ্ট স্ট্রাগল করতে হয় সেই রোলটাকে ধরে রাখার জন্য, যার ফলে একের ওপারে তো এগোনো যায় না, তাই ওকেও পুরস্কৃত করা হচ্ছে। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন শ্রেয়সী শাসমলকে। এবার দ্বিতীয় অধ্যায়ের পুরস্কার বিতরণ, যেখানে আমাদের 2024 শিক্ষাবর্ষে টোটাল ক্লাস হয়েছিল 579টা ক্লাস হয়েছিল। 2024 শিক্ষাবর্ষে আমরা 579টা ক্লাস করেছিলাম মর্নিং আর ইভিনিং নিয়ে। এই 579টা ক্লাসের মধ্যে যারা 500-র ওপরে অ্যাটেন্ডেন্স দেখাতে পেরেছে তাদের মধ্যে রয়েছে 4 জন। সেই 4 জনকে আমি পরপর মঞ্চে ডেকে নেব তাদের নাম ধরে এবং জানাবো তারা 579টা ক্লাসের মধ্যে 2024 শিক্ষাবর্ষে কতগুলো ক্লাস অ্যাটেন্ড করেছে। প্রথমত রিজু দাস 579টা ক্লাসের মধ্যে 533টা ক্লাস অ্যাটেন্ড করেছে 2024 শিক্ষাবর্ষে। সারা বছরে সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। সারা বছরে অনেক স্ট্রাগল থাকে, ছাত্রছাত্রীদের শারীরিক অসুস্থতা থাকে, সবসময় 95%, 98%, 99%, 75% অ্যাটেন্ডেন্স দেখানোটাই অনেক টাফ, যেহেতু অসুস্থতা থাকে, অনেক রকম পারিবারিক সমস্যা থাকে, অনেক কারণে তারা এতটা উপস্থিতি দেখাতে পারে না। অথচ ভেবে দেখুন 579টা ক্লাস হয়েছে, তার মধ্যে একটি ছেলে 533টা অ্যাটেন্ডেন্স দেখিয়েছে 2024 শিক্ষাবর্ষে। এবার যে ছাত্রীর নাম ডাকছি সে 579টা ক্লাসের মধ্যে 510টি ক্লাস করতে পেরেছে, মানে অ্যাটেন্ডেন্স দেখিয়েছে 2024 শিক্ষাবর্ষে। নাম সুনন্দা করণ। সুনন্দা করণকে আমি মঞ্চে ডেকে নেব। সুনন্দা করণ মঞ্চে চলে এসো। নামখানা সাকসেস একাডেমির শিক্ষিকা পুতুল শাসমল সুনন্দার হাতে তার প্রাপ্য পুরস্কারটি তুলে দেবে। আমি সবাইকে অনুরোধ করব হাতে তালি দিয়ে সুনন্দাকে উৎসাহিত করার জন্য। ক্লাসে উপস্থিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ একটা শিক্ষক একটা ছাত্র কিংবা ছাত্রীকে তখনই তার উন্নতি করতে পারবে যখন তার ক্লাসে রেগুলারিটি থাকবে। রেগুলারিটি মানে রোজ আসা, উপস্থিত হওয়া। আমার মনে হয়, আমি যেটা মনে করি, যে যাত্রা শোনে না তাকে যদি যাত্রা প্যান্ডেলে 3 ঘন্টা টানা বসিয়ে রাখা যায়, সে আপাতত কিছুটা হলেও বলতে পারবে যে যাত্রাতে কি হয়েছিল। ঠিক সেরকম কোন স্টুডেন্ট যদি রোজ ক্লাস করে, সে যতই খারাপ স্টুডেন্ট হোক না কেন, আমি বিশ্বাস করি না যে সে ফেল করতে পারে কিংবা খারাপ রেজাল্ট করতে পারে। কিছুটা হলেও অটোমেটিক তার মেমোরির মধ্যে ঢুকে যাবে পড়াশোনাগত বিষয়গুলো, সে যদি ন্যূনতম ক্লাসটাকে অ্যাটেন্ড করে। এবং 3 নম্বরে আমি ডেকে নেব বিথি দাসকে। বিথি দাস 579টা ক্লাসের মধ্যে 505টি ক্লাস অ্যাটেন্ড করতে পেরেছে 2024 শিক্ষাবর্ষে, যার ফলে অ্যাটেন্ডেন্সের উপরে তার জন্য রয়েছে পুরস্কার। বিথি দাসকে পুরস্কৃত করা হচ্ছে। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন বিথি দাসকে, যাতে আগামী দিনে ও আরো অ্যাটেন্ডেন্স ভালো করতে পারে। এরপর রয়েছে দীপঙ্কর দাস। দীপঙ্কর দাস 579টি ক্লাসের মধ্যে 513টি ক্লাস অ্যাটেন্ড করতে পেরেছে 2024 শিক্ষাবর্ষে। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন দীপঙ্কর দাসকে, যাতে আগামী দিন ও আরো ভালো অ্যাটেন্ডেন্স দেখাতে পারে। অ্যাটেন্ডেন্স
ভালো থাকাটা অত্যন্ত প্রয়োজন ভালো রেজাল্টের ক্ষেত্রে। চারটি ছাত্র এবং ছাত্রীকে আমরা পুরস্কৃত করলাম যারা অ্যাটেন্ডেন্স ভালো দেখাতে পেরেছে, 579 মধ্যে 500-র ওপরে। দ্বিতীয় অধ্যায়ের পুরস্কার বিতরণী শেষ হলো। এবার তৃতীয় অধ্যায়ে রয়েছে তৃতীয় অধ্যায়ে রয়েছে 2025 শিক্ষাবর্ষের প্রথম সামেটিভ ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন। প্রথম পরীক্ষাতে যেটা আমি ওদের টার্গেট বেঁধে দিয়েছিলাম, প্রাইমারি স্কুলকে টার্গেট বেঁধে দিয়েছিলাম যে ইংলিশে কিংবা অঙ্কে 100% নম্বর পেতে হবে, পেলে তবে পুরস্কৃত করা হবে। প্রাইমারি স্কুল থেকে 100% নম্বর পেয়েছে অঙ্কে। হাই স্কুলে আমি টার্গেট বেঁধে দিয়েছিলাম 90% নম্বর পেতে হবে ইংলিশে কিংবা অঙ্কে। অঙ্কে 90%-এর উপরে নম্বর পেয়েছে। তো তাদেরকে আমি পরপর নাম ধরে ডেকে নেব। প্রাইমারি স্কুলের নামগুলি আমি আগে ডাকছি। সুপ্রিয়া সামন্ত, ক্লাস 5, যে অঙ্কেতে 100% নম্বর পেয়েছে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনে। সুপ্রিয়া সামন্তকে পুরস্কার তুলে দিচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা পুতুল শাসমল। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। 100% নম্বর পেয়েছে অঙ্কে। যথেষ্ট প্র্যাকটিস করতে হয়, না হলে এটা সম্ভব হয়ে ওঠে না। আমরাও বড়রা অনেক অঙ্ক করতে গিয়ে কোনো না কোনো ভুল রেখে দেই। ছোটখাটো ভুল হলেও সেখানে কেটে শূন্য দিয়ে দেয়, প্লাস মাইনাসে ভুল হলেও শূন্য, একের জায়গায় 2 বসে গেলে পুরো অঙ্কটা ঠিক হয়ে এলেও শূন্য। সেখানে 100% নম্বর পেয়েছে। যথেষ্ট তাকে মনোযোগ দিয়ে পরীক্ষাটি দিতে হয়েছিল। এরপরে আমি ডেকে নেব দিয়া বেড়া। দিয়া বেড়া এও ক্লাস 5-এর ছাত্রী, 100% নম্বর পেয়েছে অঙ্কে। দিয়া বেড়া হাতে পুরস্কার তুলে দিচ্ছে পুতুল শাসমল, নামখানা সাকসেস একাডেমির শিক্ষিকা। হাততালি দিয়ে উৎসাহিত করুন। আপনাদের উৎসাহ এদের উৎসাহিত করবে। আমাদের চলার পথ আগামী দিনে সুগম হয়ে যাবে, আপনাদের সন্তান মানুষ হয়ে যাবে এবং আমাদের ইচ্ছা পূরণ হবে। এদের সাফল্য আমাদের সাফল্য। ছাত্রছাত্রীদের সাফল্যের বাইরে শিক্ষক শিক্ষিকাদের সাফল্য থাকতে পারে না। এরপরে আমি ডেকে নেব শিপ্রা বেড়াকে। এও 100% নম্বর পেয়েছে অঙ্কে, ক্লাস 5-এর ছাত্রী। অঙ্কে 100% নম্বর পেয়েছে। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। শিপ্রা বেড়াকে পুরস্কৃত করছে পুতুল শাসমল, নামখানা সাকসেস একাডেমির শিক্ষিকা। এই 3 জন ছাত্রী যারা ক্লাস 5-এ 100% নম্বর পেয়েছে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনে 2025-এ। এবার হাই স্কুলে একটি মাত্র ছাত্রী। হাই স্কুলে আমার টার্গেট দেওয়া ছিল 90% নম্বর পাওয়া অঙ্ক কিংবা ম্যাথে। তো ম্যাথে 90% নম্বর পেয়েছে বিথি দাস। বিথি দাসকে আমি মঞ্চে ডেকে নেব। বিথি দাস 90% নম্বর পেয়েছে হাই স্কুল থেকে, ক্লাস 6-এ অঙ্কে। বিথি দাসকে পুরস্কৃত করা হচ্ছে। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। এরা আমারই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ছাত্র। এদের জীবনের সাফল্য কামনা করি। এরা অনেক বড় হোক, অনেক দূর এগিয়ে যাক। পড়াশোনা যেন অদূরে ছেড়ে না যায়, কোন স্টুডেন্ট যেন ড্রপ আউট হয়ে না যায়। কোথাও যেন মনে পড়ে যায় একটি কথা যে মাগো এক মুঠো ভাত কম খাবো, কিন্তু পড়াশোনাটি যেন হয়। এক মুঠো কম খেলেও পড়াশোনা যেন এতটুকু কম না হয়। এই ভাবনা যদি কারোর মধ্যে থাকে তবেই কিন্তু তার সন্তান বা তিনার সন্তান বড় হতে পারবে। অবশ্যই পারবে। স্বপ্ন না দেখলে বড় হওয়া যায় না।
আমাদের 90% উপরে এবং 100% উপরে 2025-এ দেওয়া যে টার্গেট সেটা কমপ্লিট করেছিল যারা, তাদের পুরস্কার দেওয়া শেষ হয়েছে। তো তৃতীয় পর্যায়ে পুরস্কার বিতরণী শেষ হলো। এবার চতুর্থ পর্যায়ে বা শেষ পর্যায়ে রয়েছে যারা 2024 শিক্ষাবর্ষে নামখানা সাকসেস একাডেমি থেকে ট্যালেন্ট পরীক্ষা দিয়ে র্যাঙ্ক করতে পেরেছে তাদের জন্য। তো দিদির কাছ থেকে আনতে কইব, লিপস্টিক আনতে কো আর আয়না আনতে। তো যারা র্যাঙ্ক করতে পেরেছে তাদের জন্য রয়েছে একটা গল্পের বই আর একটা সার্টিফিকেট, যেটাকে শংসাপত্র। এই শংসাপত্রটা সবার জন্য আসে না, যারা র্যাঙ্ক করতে পারে শুধু তাদের জন্যই আসে। তো প্রথমে ডেকে নেব রিজু দাসকে। প্রথমে ডেকে নেব রিজু দাসকে। রিজু দাসকে পুরস্কৃত করা হচ্ছে ট্যালেন্ট পরীক্ষাতে র্যাঙ্ক করার জন্য। ওই সুপ্রিয়া, তোর বোনকে লিপস্টিক দিয়ে মুছিছে। একটা শংসাপত্র আর একটা বই, বইটি সামনের দিক থেকে শো কর। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন, যাতে এই বছরও ট্যালেন্ট পরীক্ষা হয়েছে, এই বছরও স্কলারশিপ পরীক্ষা হয়েছে, দুটো হয়ে গেছে, আর একটা পরীক্ষা 21 তারিখ আছে। আমার এখান থেকে ফর্ম ফিল আপ করে পরীক্ষা করানো হচ্ছে। সরকারি স্কুলেই সেন্টার পড়ছে। আশা করি এবছরও ওরা র্যাঙ্ক করতে পারবে। আগামী দিন ওদের জন্য আরো ভালো কিছু থাকবে। এরপরে ডেকে নেব শ্রেয়সী শাসমলকে। শ্রেয়সী শাসমল র্যাঙ্ক করতে পেরেছে 2024 ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন। শ্রেয়সী শাসমলকে পুরস্কৃত করা হচ্ছে। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। এরপর আমরা ডেকে নেব সঙ্গীতা জানাকে। সঙ্গীতা জানাও 2024-এর ট্যালেন্ট হান্ট এক্সামিনেশনে র্যাঙ্ক করতে পেরেছে। তার জন্য রয়েছে শংসাপত্র এবং সঙ্গে একটি গল্পের বই। এরপর ডেকে নেব সৌমিতা প্রধানকে। সৌমিতা প্রধান মঞ্চে চলে এসো। র্যাঙ্ক করতে পেরেছে ট্যালেন্ট হান্ট এক্সামিনেশনে। এতে নাচবো বৈশাখের বিকাল বেলা না উকা ফুটে পড়ে নাচবো। ও আচ্ছা, আমি ধরবো না। সৌমিতা প্রধানের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন সৌমিতাকে, যাতে আগামী দিনে চলার পথ সুগম হয়, আরো বড় সাফল্য অর্জন করতে পারে। এরপর ডেকে নেব বিথি দাসকে। বিথি দাস 2024-এর ট্যালেন্ট হান্ট এক্সামিনেশনে র্যাঙ্ক করতে পেরেছে। বিথি দাস মঞ্চে চলে এসো। বিথি দাসের হাতে তুলে দেওয়া হচ্ছে গল্পের বই এবং একটি শংসাপত্র। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন বিথি দাসকে। আপনাদের উৎসাহ ওদের উৎসাহিত করবে, এই উৎসাহ ওদের জীবনে সাফল্য এনে দেবে। এরপর ডেকে নেব আমি রিজু দাসকে। রিজু হয়ে গেছে। এরপর ডেকে নেব সায়নী বেড়াকে। সায়নী বেড়া 2024 ট্যালেন্ট হান্ট এক্সামিনেশনে র্যাঙ্ক করতে পেরেছে। ওর হাতে তুলে দেওয়া হচ্ছে একটি গল্পের বই এবং শংসাপত্র। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। আপনাদের হাতের জোর ওদের মনের জোর বাড়িয়ে দেবে। এরপর ডেকে নেব রাকেশ কর্মকারকে। 2024-এর ট্যালেন্ট এক্সামিনেশনে র্যাঙ্ক করতে পেরেছে। ওর হাতে তুলে দেওয়া হচ্ছে গল্পের বই এবং একটি শংসাপত্র। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন।
সব শেষ। সরি, এখানেই আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো। 4টি অধ্যায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর একবারই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিক্ষক দিবসে, এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আজকে এই অনুষ্ঠান সফল হওয়ার পিছনে অনেকের হাত রয়েছে। বিশেষত আমি কৃতজ্ঞতা স্বীকার করব গার্ডিয়ানসদের কাছে। গার্ডিয়ানসরা প্রত্যেকেই তাদের সামর্থ্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই অনুষ্ঠানটির পিছনে। তারা জিনিসপত্র দিয়ে সহযোগিতা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানকে। ওভেন দিয়ে, হাঁড়ি দিয়ে, কড়া দিয়ে, বিভিন্ন ভাবে জিনিসপত্র দিয়ে, বালতি দিয়ে, গামলা দিয়ে, খন্তি দিয়ে একটা অনুষ্ঠান করতে গেলে যা যা লাগে সেই প্রয়োজনীয় সামগ্রী প্রতিটি গার্ডিয়ান তাদের বাড়ি থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরই ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে পৌঁছে দিয়েছে। তো সেই জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, এবং আগামী বছর আপনারা সবাই সহযোগিতা করবেন এই আশা রাখি। এবং সমস্ত ছাত্রছাত্রীদের জানাবো স্নেহাশিস। তার কারণ আমি তো দেখছি যে 3-4 দিন কিছু ছাত্রছাত্রী যারা প্রচন্ড পরিশ্রম করেছে, এই প্যান্ডেল করা থেকে শুরু করে জিনিসপত্র আনা, মানে পুরো একটা অ্যারেঞ্জমেন্টটাকে তৈরি করা। আমার পক্ষে পড়াশোনা ছেড়ে দিয়ে এই সমস্ত ক্লাস বন্ধ করে দিয়ে এগুলো করা সম্ভব হবে না। যার ফলে এরা নিজেরা প্রত্যেকে যথেষ্ট পরিশ্রম করেছে, দিন রাত এক করে দিয়েছে এই এতটুকু রিপ্রেজেন্টেশন শো করার জন্য আপনাদের কাছে। যার ফলে এই ছাত্রছাত্রীদের জন্য আপনাদের কাছ থেকে হাততালি চাইবো। হাততালি দিয়ে ওদের উৎসাহিত করবেন যাতে আগামী বছর ওরা আবার একইভাবে নামখানা সাকসেস একাডেমির পাশে দাঁড়াতে পারে। কখনো দেখেছি ওরা ঘুমিয়ে ঢলে পড়েছে, তবুও এই প্যান্ডেল বাঁধতে থামেনি, কাপড় সেলাই করতে বন্ধ করেনি। তো বিভিন্ন ভাবে ওরা সহযোগিতা করেছে আমাদেরকে। তো আমরা শিক্ষক শিক্ষিকা শুধু ওদেরকে ইনস্ট্রাকশন করেছি, ইনস্ট্রাকশন দিয়েছি, ওদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু ওরা আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছে। তো আপনাদের এই সর্বমোট সহযোগিতা না থাকলে আমরা কিন্তু এই অনুষ্ঠানটা কখনোই করতে পারতাম না। আর একটু ধৈর্য ধরে বসবেন, আমাদের অনুষ্ঠান কিছুটা বাকি রয়েছে। তারপরে সবার জন্য রাতে খাবারের ব্যবস্থা রয়েছে, সবাই সেটা সদরে গ্রহণ করবেন। আমি এখন মাইকটি দেব সায়নী বেড়ার হাতে। অনুষ্ঠান পরিচালিকা সায়নী বেড়া অনুষ্ঠানটি পরিচালনা করবে পরবর্তী অধ্যায় থেকে। ওটা সিডি এবারে তুমি ভিডিও করো, গান না গেছে ঠিক নেই। হ্যালো, এবার ব্যায়াম পরিবেশন করার জন্য সুমিত সিটকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। হ্যাঁ তুমি করবানি ও ব্যায়াম আরে করবো এবারে করো সুমিত, বোন চলে যাও সামনে ঘুর সুমিত।
बोले अपना रे, बोले अपना रे। कभी हम व्यस्त हैं घर परिवार में, कभी हम व्यस्त हैं नौकरी व्यापार में। जो समय बचता है वो जाता भाग दौड़ में, अपने तन मन को कब देंगे हम समय। तो आओ अपनाए योगा 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 योगा, आओ मेरे दोस्तों हम अपनाए योगा। सुबह को नहीं तो शाम को होगा, शाम को नहीं तो सुबह को होगा। योगा 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 योगा, आओ मेरे दोस्तों हम अपनाए योगा। जिसने आसन को जीत लिया है, उसने खुद को भी तो जीत लिया है। मन की चंचलता का दमन यह करेगा, रोगों का भी यह उपचार करेगा। तो आओ अपनाए योगा 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 योगा, आओ मेरे दोस्तों हम अपनाए योगा। सुबह को नहीं तो शाम को होगा, आओ मेरे दोस्तों हम अपनाए योगा। योगा 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 योगा, आओ मेरे दोस्तों हम अपनाए योगा। आज की जिंदगी की दिन रात भाग दौड़, काम के दबाव को, रिश्तों में अभाव को, मानसिक तनाव को दूर करता, आत्मिक शांति भी हमको है देता। योगा 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 योगा